রোজা অটোফেজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থতার বড় কারণ ছিল রোজা। তিনি নিয়মিত রোজা রাখতেন। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান এই রোজা রাখার পদ্ধতিকে অটোফেজি বলে অভিহিত করে থাকে। রোজা মূলত শরীর থেকে যাবতীয় ক্ষতিকর বস্তু এবং অতিরিক্ত মেদ চর্বি ইত্যাদি অপসারণ করে শরীরকে ঝরঝরে করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি বস্তুর জাকাত আছে, আর শরীরের জাকাত হলো রোজা। ইবনে মাজাহ 1745। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম করে সপ্তাহে দুদিন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এছাড়া প্রত্যেক চাঁদের 13, 14 ও 15 তারিখ রোজা রাখতেন তিনি। এই তিনটি রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। আলবানী ইরওয়াউল গালিল 1:105। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলসমূহ পেশ করা হয়। সুতরাং আমার পছন্দ হলো আমার আমলসমূহ যেন রোজা রাখা অবস্থায় পেশ করা হয়। তিরমিজি 747 এবং ইবনে মাজাহ 1740। প্রতি সপ্তাহ ও মাসের এই নিয়মিত রোজার পাশাপাশি বিশেষ বিশেষ মাসে নবীজি অতিরিক্ত সিয়াম পালন করতেন। যেমন মুহররম মাসের 10 তারিখকে ঘিরে তিনি 2টি রোজা রাখতেন। এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। মুসলিম 1163। রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসের প্রায় পুরো সময় জুড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবানের তুলনায় অন্য কোনো মাসে আমি তাকে এত অধিক হারে রোজা রাখতে দেখিনি। তিনি শাবান মাসের কয়েকদিন ব্যতীত প্রায় পুরো মাসই রোজা রাখতেন। মুসলিম 2777। এছাড়া শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি রোজা রাখতেন। এই 6টি রোজা পালন করলে সারা বছর রোজা রাখার সওয়াব হয়। নিয়মিত এই রোজা রাখার মাধ্যমে আধ্যাত্মিকভাবে প্রশান্তি অর্জনের পাশাপাশি শারীরিকভাবেও ফিট থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো এবং রমজানের পর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। মুসলিম 2815। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে, রোজার মাধ্যমে মানুষের শরীরের কোষ পরিষ্কার হয়, নতুন করে রিসাইকেল হয় প্রোটিন। রোজা রোগ প্রক্রিয়াকে পূর্বের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনে, লিভার, ব্রেন ও কোষের মধ্যে জমে থাকা বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ অপসারণ করে। ফলে রোজাদার ব্যক্তি খুব সহজেই চর্বি ও প্রদাহজনিত বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে পারেন। কায়িক শ্রম, ফিজিক্যাল ওয়ার্ক, এক্সারসাইজ সুস্থতার জন্য একটি অপরিহার্য শর্ত হল শারীরিক বা কায়িক পরিশ্রম। পরিশ্রম না করলে শরীরে অতিরিক্ত চর্বি জমে, কমে যায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা। পরিশ্রমহীন শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধে সহজেই। তাই সুস্থতার জন্য শারীরিক পরিশ্রমের দিকে অধিকতর গুরুত্বারোপ করেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিশ্রমের মধ্যে থাকতেন। তিনি মদিনার রাস্তায় হেঁটে হেঁটে মানুষের খোঁজ খবর নিতেন, দেখা সাক্ষাৎ করতেন আত্মীয় স্বজনের সাথে। হাঁটার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত পদক্ষেপে হাঁটতেন। এতে তার শরীরের ক্যালোরি বা শক্তি ক্ষয় হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দৃঢ় পদক্ষেপে দ্রুত চলতে আর কোনো ব্যক্তিকে দেখিনি, যেন তার জন্য জমিনকে গোটানো হতো। তার সঙ্গে পথ চলতে আমাদের বেগ পেতে হতো, অথচ তিনি অনায়াসে চলতে পারতেন। সহিহ ইবনে হিব্বান 6309। নবুয়তি ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে স্ত্রীদের রান্নার কাজে সহায়তা করতেন। একবার উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি ঘরের কাজে ব্যস্ত থাকতেন এবং আজান হলে নামাজে চলে যেতেন। বুখারী 676। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা নিজের কাজ নিজে করতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড়ের উকুন পরিষ্কার করতেন, বকরির দুধ দহন করতেন এবং নিজের কাজ নিজেই করতেন। মুসনাদে আহমদ 26194। অন্য বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় সেলাই করতেন এবং নিজের জুতা নিজেই ঠিক করতেন। সহিহ ইবনে হিব্বান 5677। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সে ব্যবসা করেছেন।
তারও আগে মেষ চড়িয়েছেন মরু প্রান্তরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোন নবী প্রেরণ করেননি যিনি মেষ চড়াননি। তখন সাহাবীরা প্রশ্ন করেন, আপনিও? তিনি বলেন, হ্যাঁ, আমি কয়েক কিরাতের অর্থাৎ মুদ্রার বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। বুখারী 2119। মদিনায় হিজরতের পর মসজিদে নববী নির্মাণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মাটি বহন করেছেন। সরাসরি খনন কাজে অংশগ্রহণ করেছেন খন্দক যুদ্ধে। এছাড়াও যুদ্ধের ময়দানে সরাসরি মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই সমস্ত কর্মকাণ্ড নবীজির কায়িক পরিশ্রমের সুস্পষ্ট দৃষ্টান্ত বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজেই পরিশ্রম করতেন না, বরং উম্মতকেও পরিশ্রমী হতে এবং সহস্তে উপার্জন করতে তাগিদ দিতেন। তিনি বলেন, আল্লাহ ওই শ্রমিককে ভালোবাসেন যে সুন্দরভাবে নিজের কাজ সমাধা করে। তিরমিজি 1891। নিজের হাতের উপার্জন অপেক্ষা উত্তম খাবার বা জীবিকা আর নেই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম স্বহস্তে জীবিকা নির্বাহ করতেন। বুখারী 2759। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক রয়েছে। বুখারী 5703। তিরমিজি 2350। পরিমিত ঘুম, রেস্ট অ্যান্ড রিল্যাক্স। সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম। আধুনিক চিকিৎসা শাস্ত্র বলে একজন মানুষের সুস্থতার জন্য অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। আর ঘুমের জন্য সর্বোত্তম সময় হলো রাত। কথায় আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোর ভোর জেগে ওঠাই অধিকতর উত্তম। এতে রাতভর যেমন আরামে ঘুমানো যায়, তেমনি ভোরের মনোরম পরিবেশেও নিঃশ্বাস নেওয়া যায় প্রাণ ভরে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ভোরের স্নিগ্ধ বাতাস খুবই উপকারী। চিকিৎসা শাস্ত্রের এই মূলনীতি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলেরই প্রতিফলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত শেষে ঘুমিয়ে পড়তেন। প্রয়োজন ছাড়া এশার পর কারো সাথে কথাবার্তা বা গল্পগুজব করতেন না। ঘুম থেকে জেগে উঠতেন রাতের শেষ অংশে। এরপর অজু করে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ফজর পর্যন্ত আবার একটু হালকা ঘুমাতেন। ফজরের আজান হলে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাতের নেতৃত্ব দিতেন। নামাজ আনতে দীর্ঘ সময় ধরে তাসবিহ পড়তেন, কুশলাদি বিনিময় করতেন সাহাবীদের সাথে। অতঃপর ইশরাকের সালাত আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে মদিনার রাস্তায় হাঁটতেন। সবশেষে ঘরে ফিরে স্ত্রীদের সময় দিতেন। ঘুমানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এই নির্দেশনার অনুসরণ করতেন। আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ, আর দিনকে করেছি তোমাদের জীবিকা আহরণের সময়। সূরা নাবা আয়াত নম্বর 9 থেকে 11। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করে ঘুমানো অপছন্দ করতেন। তিনি কখনোই ফজরের পর ঘুমাতেন না, বরং এই সময়টা ব্যয় করতেন কুরআন তিলাওয়াত, জিকির আজকার ও ব্যক্তিগত কাজে। সাহাবীদের ভোরবেলায় কাজ শুরু করতে উৎসাহ দিতেন সব সময়। উৎসাহের অংশ হিসাবে তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মাহর জন্য দিনের শুরুকে বরকতময় করুন। আবু দাউদ 2606। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুদ্ধাভিযানে বাহিনী পাঠালে সাধারণত দিনের শুরুতেই পাঠাতেন। এই সময় তিনি বিভিন্ন সাহাবীর খোঁজ খবর নিতেন, তাদের দিনের শিক্ষা দিতেন, কারো প্রশ্ন থাকলে উত্তর দিতেন এবং লোকজনের স্বপ্নের তাবির বা ব্যাখ্যা করতেন। আধুনিক বিজ্ঞান বলে কাজ করার সর্বোত্তম সময় হল ভোরবেলা, বিশেষত পড়াশোনার জন্য। এই সময় মানুষের মস্তিষ্ক অত্যন্ত সতেজ থাকে এবং মানসিক চাপ কাউকে ঘিরে ধরে না। মনোযোগ থাকে একদিকে নিবদ্ধ, ফলে যাই পড়া হোক না কেন স্মৃতিতে গেঁথে যায় সহজেই। সুতরাং ভোরবেলা কোনো কাজ করা হলে তা অন্য সময়ের তুলনায় দ্রুত সম্পন্ন হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন। পরিষ্কার পরিচ্ছন্নতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থতার অন্যতম বড় হাতিয়ার। তিনি সবসময়ই পরিচ্ছন্ন থাকতেন এবং অন্যকেও পরিচ্ছন্ন থাকার নির্দেশ দিতেন। পরিচ্ছন্নতা ও পবিত্রতা দুটি কাছাকাছি বিষয়। ঈমান ও নিয়াতের সাথে নির্দিষ্ট নিয়মে পরিচ্ছন্নতা অর্জনকে পবিত্রতা বলে। সুতরাং পবিত্রতা অর্জন করলেই পরিচ্ছন্নতা অর্জন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্রতা অর্জনকে ঈমানের অর্ধেক বলে ঘোষণা দিয়েছেন। আবু মালিক হারিস ইবনে হাশিম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। মুসলিম 223। পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন,
কোরআনে ইরশাদ হয়েছে, সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে বেশি ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। সূরা তাওবা 108। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কর্মনীতি ছিল, যে কাজটির উপর তিনি অত্যধিক গুরুত্বারোপ করতে ইচ্ছা করতেন সেটিকে আল্লাহর ইচ্ছায় ঈমান ও ইবাদতের সাথে সম্পৃক্ত করতেন এবং অনিবার্যভাবেই ফজিলত ঘোষণা করতেন। সেই আমলটির বিপরীতে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটিও অনুরূপ। এই বিষয়টিকে তিনি এতটাই গুরুত্ব দিয়েছেন যে একে সাব্যস্ত করেছেন ঈমানের অঙ্গ হিসেবে। শুধু তাই নয়, রাসূল পবিত্রতাকে নামাজ আদায়ের পূর্ব শর্ত হিসেবেও নির্ধারণ করেছেন। সুতরাং নামাজ কবুলের জন্য একজন মুসলিমকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জনের মাধ্যম হল অজু, গোসল ও তায়াম্মুম। অজু, গোসলের জন্য আবার পানি প্রয়োজন। পানি না পাওয়া গেলে বা পানি ব্যবহারে অপারগ হলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। আর এটি মূলত আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্রতা অর্জনের একটি প্রতীকী পদ্ধতি। কঠিন সময়েও যেন বান্দার মধ্যে পবিত্রতা অর্জনের অভ্যাস ও তাড়না বজায় থাকে এবং অন্তরের অস্বস্তিবোধ দূর হয়, সেটা নিশ্চিত করাটাই তায়াম্মুমের প্রধান উদ্দেশ্য। যে অঙ্গসমূহ সাধারণত উন্মুক্ত থাকে এবং স্বাভাবিক কাজকর্মে আমরা নিয়মিত ব্যবহার করি, অজু করার জন্য শরীরের সে অঙ্গসমূহকেই ধৌত করতে হয়। চিকিৎসা বিজ্ঞান বলে, মানুষের অসুস্থ হওয়ার অন্যতম কারণ শরীরে ক্ষতিকর জীবাণু প্রবেশ করে। এই জীবাণুগুলো প্রধানত নাক, মুখ ও চোখ দিয়ে দেহাভ্যন্তরে প্রবেশ করে। মানুষের হাতে, আঙুল ও নখের ফাঁকে জীবাণু আটকে থাকে। খাবার গ্রহণ বা অন্য কোনো কারণে মুখে হাত দেওয়ার সময় এগুলো দেহাভ্যন্তরে ঢুকে পড়ে। এই জন্য চিকিৎসকগণ সর্বদা হাত ও বাহ্যিক অঙ্গসমূহ পরিষ্কার রাখার পরামর্শ দেন। অজুর মাধ্যমে এই পরিষ্কারের কাজটি সম্পন্ন হয়, কারণ অজুর জন্য প্রথমে হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করতে হয়। আঙুলের ফাঁকগুলো খিলাল করতে হয় ভালোভাবে। এরপর 3 বার ধৌত করতে হয় হাতের কোণই পর্যন্ত। এতে হাতে জমে থাকা জীবাণু ধ্বংস হয়। পরবর্তী ধাপে 3 বার গড়গড়ার সাথে কুলি করার মাধ্যমে মুখগহ্বরে জমে থাকা জীবাণুগুলোও অপসারিত হয়ে যায়। নিঃশ্বাসের সাথে কিছু ময়লা আমাদের নাকে জমে থাকে। এছাড়া বাইরের ধুলোবালি শরীরের ভেতরে ঢুকে ফুসফুস সহ বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গকে আক্রান্ত করে। অজু করার জন্য একজন ব্যক্তিকে নাকের নরম জায়গা পর্যন্ত ভালো করে 3 বার পানি পৌঁছাতে হয়। এতে নাকে জমে থাকা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যায়। এভাবে অজুর মধ্য দিয়ে একজন ব্যক্তি সর্বোত্তম উপায়ে পরিচ্ছন্নতা অর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বক্ষণিক অজু অবস্থায় থাকতেন এবং প্রত্যেক সালাতের পূর্বে নতুন করে অজু করতেন। উম্মতকেও তিনি প্রতি সালাতের পূর্বে অজু করতে উৎসাহ দিতেন, যাতে তারা পবিত্র ও পরিচ্ছন্ন থাকতে পারে সর্বাবস্থায়। অজুকে গুরুত্ব দিতে গিয়ে তিনি একে অভিহিত করেছেন সালাতের চাবি হিসেবে। বলেছেন, সালাত বেহেশতের চাবি, আর অজু অর্থাৎ পবিত্রতা সালাতের চাবি। তিরমিজি 4। পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জনের দ্বিতীয় মাধ্যম গোসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতা ও পরিচ্ছন্নতার অংশ হিসেবে গোসল করতেন এবং উম্মতকেও উৎসাহ দিতেন। কিছু ক্ষেত্রে গোসলকে তিনি বাধ্যতামূলক করেছেন, যেমন দাম্পত্য জীবনে শারীরিক মিলনের পর এবং নারীদের ঋতুকালীন অবস্থা শেষ হওয়ার পর গোসল করা ফরজ, আর স্বাভাবিক সময়ে প্রতিদিন গোসল করা মুস্তাহাব। নিদেন পক্ষে প্রত্যেকে যেন সপ্তাহে অন্তত একবার গোসল করে তা নিশ্চিতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন গোসল করার প্রতি অধিক জোর দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব মুসলমানের ওপর আল্লাহর অধিকার হলো প্রতি সপ্তাহে সে গোসল করবে এবং মাথা ও শরীর ধুয়ে নেবে। বুখারী 897। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার জন্য প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য হলো অন্তত প্রতি 7 দিনের মাথায় নিজের মাথা ও শরীর ধৌত করা। বুখারী 897, মুসলিম 849। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন গোসল করা প্রতিটি সাবালক ব্যক্তির জন্য ওয়াজিব। বুখারী 479। অজু গোসলের বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের নিয়মিত পরিচ্ছন্নতার দিকে যত্নশীল ছিলেন। তিনি মুখের পরিচ্ছন্নতার উপর অত্যধিক গুরুত্বারোপ করতেন। দিনের কার্যক্রম শুরু করতেন মেসওয়াক করার মধ্য দিয়ে। যে কোনো সোশ্যাল ইন্টারেকশন, এমনকি স্ত্রীদের কাছে যাওয়ার আগেও
মেসওয়াক করতেন। বাইরে থেকে ঘরে প্রবেশ করেই প্রথমে মেসওয়াক করে নিতেন। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করতেন। আবু দাউদ 57। শুধু ভোরেই নয়, নবীজি প্রতি সালাতের পূর্বে দৈনিক 5 বার মেসওয়াক করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপর যদি কষ্টসাধ্য না হতো তাহলে প্রত্যেক নামাজের ওযুর সঙ্গে মেসওয়াক করার নির্দেশ দিতাম। মুসলিম 482। উম্মাহকে মেসওয়াকের প্রতি উৎসাহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াককে মুখের জন্য পবিত্রতা বলে ইমানের পরিভাষায় অন্তর্ভুক্ত করেছেন। একই সঙ্গে একে ঘোষণা দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম বলে। তিনি বলেন, মেসওয়াক মুখের জন্য পবিত্রতা এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের মাধ্যম। নাসাই 5। এর বাইরে নবীজি প্রতি সপ্তাহান্তে বৃহস্পতিবার অথবা শুক্রবার হাত পায়ের নখ কাটতেন এবং গোঁফ ছোট করতেন। বগল ও নাভির নিচের লোম পরিষ্কার করতেন 40 দিন অতিবাহিত হওয়ার আগেই। পোশাক পরিচ্ছদ, ঘর দুয়ার ও পরিবেশের পরিচ্ছন্নতার প্রতিও নবীজি ছিলেন অত্যন্ত যত্নশীল। এই ব্যাপারে তিনি মানুষকে সর্বক্ষণ সচেতন করতেন। বলতেন, তোমাদের বাড়ির আঙিনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখো। ইহুদিদের অনুকরণ করো না, কেননা ইহুদিরা তাদের বাড়ির আঙিনা পরিষ্কার করে না, তারা বাড়িতে আবর্জনা জমা করে রাখে। মাজমাউজ জাওয়াইদ 1-286। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করতে এবং তা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখতে নির্দেশ দিয়েছেন। আবু দাউদ 455। মন প্রফুল্ল রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সুগন্ধি ব্যবহার করতেন। হাতের তালুতে ও চুলের সিঁথির মাঝখানে এই সুগন্ধি লাগাতেন। ফলে যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফাহা করতেন তাদের প্রত্যেকের হাতে আতরের ঘ্রাণ লেগে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে দুর্গন্ধ পেয়েছেন মর্মে কেউ কোনোদিন অভিযোগ করতে পারেননি, কেননা তার ঘাম মোবারক থেকেও আল্লাহ প্রদত্ত সুগন্ধ ছড়াতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব অনুশীলন থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় পরিষ্কার পরিচ্ছন্নতাকে তিনি কতটা গুরুত্ব দিতেন। মানসিক ক্রিয়া, মিনস অফ মেন্টাল পিস। সুস্থতার জন্য শারীরিক ক্রিয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানসিক ক্রিয়াও অত্যন্ত জরুরি। মূলত সুস্থতা বলতে শরীর মন উভয়েরই সুস্থতা বোঝায়। অতিরিক্ত বিষণ্ণতা ও দুশ্চিন্তা মনে বাড়তি চাপ তৈরি করে, ফলে শরীরে বাসা বাঁধে নানাবিধ রোগ ব্যাধি, যেমন মারাত্মক মাথা ব্যথা, হার্টের সমস্যা ইত্যাদি। তাই সুস্থতার জন্য দুশ্চিন্তামুক্ত ও প্রফুল্ল থাকা, মনকে সর্বদা ইতিবাচক ভাবনায় নিয়োজিত রাখার গুরুত্ব অপরিসীম। এছাড়া প্রতিদিন কিছু সময় নিজেকে নির্দিষ্ট ধ্যানে মগ্ন রাখাও জরুরি। এগুলো অতিরিক্ত চাপ কমিয়ে মনকে রাখে সতেজ ও চাপমুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা হাস্যোজ্জ্বল মেজাজে থাকতেন, মিষ্টি হেসে কথা বলতেন সবার সাথে। কারো সাথে দেখা হওয়া মাত্রই চারিত্রিক মুগ্ধতার গুণে কাছে টেনে নিতেন। খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার এক সম্মোহনী ক্ষমতা ছিল তাঁর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিক শক্তিতে ছিলেন পাহাড়ের মতো অটল। হতাশা, অনিশ্চয়তা তাকে আক্রান্ত করতে পারত না কখনোই, বরং তার সাথে কথা বলে মনকে প্রশান্ত করত সবাই। তার কাছেই মানুষ দুঃখ বেদনার অনল নিবারণ করত, হতাশা ভুলে গিয়ে উজ্জীবিত হতো নতুন স্বপ্নের উদ্দীপনায়। নবীজির এই মানসিক সুস্থতা ও শক্তির পেছনে যেসব কর্ম প্রভাবক হিসেবে কাজ করেছে সেগুলো হলো সালাত। সালাত হলো মনকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ধ্যানে মগ্ন রাখার ঐশী পন্থা। আল্লাহর সাথে কথোপকথনের আনুষ্ঠানিক আয়োজন। সালাত আদায়কারী বিশ্বাস করেন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এবং আল্লাহ আমাকে দেখছেন। এই ভাবনা তার মনকে তৎক্ষণাৎ যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্ত করে, হৃদয়ে সঞ্চার করে ইলাহি দিদারের সম্ভ্রান্ত অনুভূতি। সালাত আদায়কারী সালাতে কিরাত পড়ার সময় ভাবেন, আমি আল্লাহর বাণী তিলাওয়াত করছি এবং তার কাছেই প্রার্থনা করছি, আর পরম করুণাময় রব আমার কথা শুনছেন এবং জবাব দিচ্ছেন। শুধু এই ভাবনাই মন থেকে যাবতীয় অনিশ্চয়তা, হতাশা ও একাকিত্ব দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। মুমিন তখন অনুভব করি মহান মালিক আমার আরজি শুনছেন, সুতরাং আর চিন্তা কিসের। নামাজ মুমিনের জন্য অপরিহার্য ইবাদত। দিনে 5 বার সালাত আদায় করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত সালাতের বাইরেও অতিরিক্ত নফল সালাত আদায় করতেন, তাহাজ্জুদে রত হতেন,
রাতের শেষ ভাগে দীর্ঘক্ষণ ধরে সিজদায় পড়ে থাকতেন, মন খুলে কথা বলতেন রবের সাথে। ফলে তিনি মানসিক দিক থেকে থাকতেন অবিচল, প্রশান্ত ও প্রফুল্ল। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।